এখানে উপস্থিত আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার পিতামাতাও এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগ থেকে বিএ এবং এমএ করেছিলাম খেয়াল নিয়ে। তার পরবর্তী সময় আমি এই মিউজিকোলজি ডিপার্টমেন্টে আবার একটি এমএ করি এবং এই বিভাগের যখনই কোনো সেমিনার হয় তো আমি অবশ্যই একটা গবেষণাপত্র অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও আমি সেটাই করছি। আজকে আমার বিষয় হচ্ছে বাংলার লোকসঙ্গীতে প্রকৃতির ভূমিকা। বাংলার লোকসঙ্গীত এমন একটি সঙ্গীত যেখানে বাংলার গ্রামীণ জনজীবন, সংস্কৃতি, আবেগ ও ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ ঘটে, যা সাধারণত বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, ঝুমুর ও শাড়ি, টুসু গান, ভাদু গানের মতো আরও অনেক কিছু, যা সাধারণ মানুষের দৈনন্দিন সুখ, দুঃখ এবং আধ্যাত্মিকতা তুলে ধরে। এছাড়াও মানব জীবনের বহু দিক, উপলব্ধি, অনুভূতি, চাওয়া পাওয়া, আক্ষেপ ইত্যাদি সব কিছুই এই লোকসঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ পায়। দোতারা, বাঁশি, একতারা ও মাদলের সুরে এই গান যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্যকে সার্বিকভাবে বহন করে আসছে। লোকসঙ্গীতের মধ্যে প্রকৃতির ভূমিকা অপরিসীম, কারণ বাংলা নদীমাতৃক পরিবেশ, শস্য শ্যামল প্রকৃতি, ষড়ঋতুর বৈচিত্র্যতা এই গানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, ঝুমুর, মুর্শিদি, মারফতি, সারি গান, জারি গান ইত্যাদি সব ধারাতেই নদী, মেঘ, বৃষ্টি, মাঠ, প্রকৃতির রূপ, রস, গন্ধ, বর্ণ মিলেমিশে আছে এক অসাধারণ অনন্য রূপে। লোকসঙ্গীতের নন্দনতাত্ত্বিকতার মধ্যে প্রকৃতির সৌন্দর্যতাও মিশে আছে, যা এই লোকসঙ্গীতের সুরলহরী দ্বারা প্রকাশ পায় এবং লোকসঙ্গীত শিল্পীরা প্রকৃতির মাধ্যমে বাস্তব জীবনভিত্তিক সুখ, দুঃখ, প্রেম, বিরহ, সামাজিক অবস্থা কিংবা মানুষের নিত্য জীবনযাত্রা অথবা আধ্যাত্মিক ভাবও তুলে ধরেন। বলতে গেলে বাংলার লোকসঙ্গীত কেবল বিনোদন নয়, বরং এটি বাংলার মানুষের একটি পরিচয়ও বটে। প্রকৃতির বিষয়ে আমাদের প্রত্যেকটা লোকসঙ্গীতের মধ্যে ভীষণভাবে নিবিড়ভাবে জড়িত। যেমন আমরা দেখতে পাই যে নদীমাতৃক বাংলায় ভাটিয়ালি গান যেমন নদীর স্রোতের তালে তৈরি হয়, তেমনই উত্তরবঙ্গের ভাওয়াইয়াতেও ধান ক্ষেত বা প্রকৃতির রুক্ষতা কিংবা কোমলতাও ফুটে ওঠে। মানুষ ও আবেগের প্রকাশও এর মধ্যে আমরা দেখতে পাই। প্রকৃতি লোকসঙ্গীতের আবেগের বাহক, যেমন বিরহী নারী তার মনের কষ্ট নদীর কাছে, মেঘের কাছে প্রকাশ করে, আবার প্রেমাবেগের রোমাঞ্চকতা বৃষ্টির শীতল বাড়ির দ্বারা স্নিগ্ধতা ও নবশস্য শ্যামলার সবুজাভ প্রাকৃতিক নবীনতাকেও তুলে ধরে লোকগানের চিরন্তন সরল সুরের মাধ্যমে। ঋতুভিত্তিক জীবনযাত্রা, বাংলার ঋতু পরিবর্তন, যেমন বর্ষার মেঘ, বৃষ্টি, শরতের স্নিগ্ধতা কিংবা চৈত্রের রুক্ষতা মানুষের জীবনযাত্রাকে যেমন প্রভাবিত করে, তদ্রূপ সেই বাস্তবতা বাংলার লোকসঙ্গীতের নন্দনতাত্ত্বিকতাটাকেও ফুটিয়ে তোলে। এর মধ্যে বাউল বা মারফতি গানেও যেমন আমরা দেহকে নদী, কখনো নৌকা, কখনো খাঁচার এবং মনকে কখনো পাখি হিসেবেও কল্পনা করে প্রকৃতি ও আধ্যাত্মিকতার সংমিশ্রণ দেখতে পাই বাউল গানের মধ্যে দিয়েও। এছাড়াও কৃষিমূলক যে উৎসবগুলো আমরা দেখতে পাই, শস্য নিয়ে, শস্য, নবশস্য যখন তৈরি হয় তখন টুসু, ভাদু, বিভিন্ন লোকসঙ্গীতের মধ্যে দিয়ে সেই নবীন যে আনন্দ, যে নতুন শস্য হওয়ার যে বিষয়, সেইগুলো প্রকাশ পায়, এর মেলবন্ধনও দেখতে পাওয়া যায়। এছাড়াও প্রকৃতির আরও বিভিন্ন রূপক বিষয়গুলো, খালি নদী, মেঘ নয়, এছাড়া প্রত্যেকটা আবহাওয়ার যে ধারাবাহিকতা, বায়ু, তার শীতলতা, স্নিগ্ধতা বা ষড় ঋতুর যে দিক, সেই সব কিছুই গানের মাধ্যমে ফুটে ওঠে। লোকসঙ্গীত মানে যেটা হচ্ছে লোকের, সাধারণ লোকের বুঝবার, বোধগম্য হওয়ার একটি সঙ্গীত, যেটা শুধুমাত্র যে একটা অঞ্চলভিত্তিক তা নয়, অঞ্চল এবং সামগ্রিক সর্বোপরি ভৌগোলিক দিক তার মধ্যে যথেষ্ট পরিমাণে বিদ্যমান। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির যে বিশাল ভূমিকা, নদী, মাঠ, ফুল, ফল, আবহাওয়া, হাওয়া, প্রত্যেকটা সময় বাউল গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, জারি, শাড়ি, মুর্শিদি, মারফতি সব কিছুর মধ্যে দিয়ে এমনকি আধ্যাত্মিকতাকেও প্রকাশ করছে, যার সঙ্গে প্রকৃতির প্রভাব অবশ্যই আছে।
যখন আমাদের শরৎকাল আসে তার মধ্যে যে ভাব আসে সেটাও লোকগীতির মধ্যে আমরা পাই। বর্ষার মধ্যে দিয়েও কখনো প্রেম, কখনো বিরহ, কখনো অপেক্ষাও লুকিয়ে থাকে, সেটাও আমাদের লোকগীতির মধ্যে দিয়ে প্রকাশ পায়। কখনো আবার গ্রীষ্মের দাবদাহ, সেই গ্রীষ্মের রুক্ষতা, প্রখরতার যে খরা বা বন্যা সংক্রান্ত যে অবস্থা হয়, তার মধ্যে দিয়ে মানুষের যে পরিস্থিতি হয় জীবনযাত্রার, সেই বাস্তবিক দিকটাও আমরা লোকসঙ্গীতের মধ্যে দিয়ে দেখতে পাই। আবার মানুষের মানসিক দিক যেটা অদৃশ্য, কিন্তু সেটা লোকসঙ্গীতের মধ্যে দিয়ে অনেক সময় প্রকাশ পায়। সেটা হয়তো মনের অনুভূতি, বিরহ, যেটা আমরা দেখাতে পারি না কিন্তু গানের মাধ্যমেও প্রকাশ হয়। কথাতেই আছে, যেখানে মানে ভাষা আর কিছু ব্যক্ত করতে পারে না, সেটা সঙ্গীতের মাধ্যম দিয়ে প্রকাশ হয়। লোকসঙ্গীত আমাদের সাধারণ জনজীবনের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের অনুভূতি, ব্যথা, বেদনা, বিরহ, প্রেম, সমস্ত কিছু এই লোকসঙ্গীতের মধ্যে দিয়ে উঠে আসে, এবং প্রকৃতির প্রভাব তাতে এক নিবিড় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে প্রকৃতির মাধ্যমে আমাদের মানসিকতা কিংবা পরিস্থিতি, পরিবেশ যেমন পরিবর্তনশীল, এই প্রকৃতির মধ্যে দিয়ে প্রকৃতির যে সমস্ত বিষয় আছে, নদী, মাঠ, শস্য শ্যামলা, সবুজাভ প্রকৃতির যে ধারাবাহিকতা এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির যে নবনব রূপ আমরা দেখতে পাই এবং পরিবর্তনশীল রূপ আমরা দেখতে পাই, যার প্রভাব আমাদের মনে এবং শরীরেও পড়ে, অবশ্যই জীবনযাত্রাতেও পড়ে। সব কিছু লোকসঙ্গীতের মাধ্যমে আমাদের জনসাধারণের কাছে সহজবোধ্য হয়ে ওঠে। তাই লোকসঙ্গীতে, হ্যাঁ, অবশ্যই আমি এটা বলে শেষ করব যে এটা প্রকৃতির সংযোগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ দিক বহন করছে। ধন্যবাদ।